প্রতাপগড় এলাকার 30 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একটা সমস্যা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমাদের বিদ্যাসাগর বাজার যেটাকে বলি আমরা, যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট রোড এই কারণ যোগেন্দ্রনগর রেল স্টেশনের সঙ্গে আগরতলার যে সংযোগ স্থল, এটা একটা বড় মাধ্যম এই বিদ্যাসাগর বাজার। এবং এখানে দীর্ঘদিন ধরে একটা বড় নালা রয়েছে, যেটা নদীতে হাওড়া নদীর সঙ্গে কানেক্ট হয়েছে। তো দেখা যায় প্রায় সময়ই বৃষ্টি হলে নদীর জল যখন দিয়ে হয়, তখন ওই নালাটা দিয়ে আবার এই নদীর জল ঢুকে পড়ে এবং সেখানে যে নিষ্কাশনী ব্যবস্থা যেটা হয়, সেখানে বিদ্যাসাগর বাজারে একটা জলের প্রাদুর্ভাব দেখা দেয় এবং অনেকটা জল স্টেগনেন্ট থাকে অনেক সময়। তো সেটাকে বাইপাস করার জন্য একটা এলাকার বিভিন্ন সময় একটা দাবি ছিল। তো এটা আমাদের কর্পোরেটর, আমাদের মণ্ডল সভাপতি এবং বাজারের যারা সংশ্লিষ্ট এলাকার মানুষরা সবাই সম্মিলিতভাবে আমাকে একটা অনুরোধ করেছিল এটা পরিদর্শন করা এবং তার একটা সুষ্ঠু যাতে নিরসন হয় তার ব্যবস্থা করার জন্য ওনারা দাবি রেখেছিলেন। তো ওনাদের অনুরোধে আমি এসেছি এবং সেটা সরেজমিনে আমি সেটা দেখেছি। আমাদের কর্পোরেটর মানে মানসিকতা সম্পন্ন যে না, মানুষের জন্য কিছু করতে হবে। মণ্ডল সভানেত্রীও বলছেন যে না, এটা আমাদের একটা পার্মানেন্ট সলিউশন করা দরকার। তো তার জন্য মাননীয় কর্পোরেটর, মণ্ডল সভাপতি ওনারাও উদ্যোগ নিয়েছেন। আগামী দিন ইঞ্জিনিয়ার দিয়ে সেটা এস্টিমেট করে যেটা এই এলাকার একটা মানে পার্মানেন্ট এই জলের হাত থেকে রক্ষা পেতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এবং বলেছি আমাদের রাজ্যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেইভাবে আমাদের এই নগরবাসীর জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের মেয়র থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী, তো তার জন্য আমিও চেষ্টা করব এবং এই এলাকার মানুষের স্বার্থে নিশ্চয়ই আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিন পদক্ষেপ নিয়ে নিশ্চয়ই তার একটা পার্মানেন্ট সলিউশনের জন্য অগ্রসর হবে। আর সেখানে যদি আমার কোনো কন্ট্রিবিউশনের দরকার হয়, তাহলে আমিও আগামী দিন সেটা চেষ্টা করব যে আমি এমপি হিসাবে আমারও এমপি এলএড ফান্ড রয়েছে, সেখান থেকেও যদি কিছু না কিছু যদি সহযোগিতা করা হয়, তার জন্য আমিও সহযোগিতা করব, এই আশ্বাস ওনাদেরকে রেখেছি।